ভাগ্যের যদি মুখ থাকতো তাহলে ফ্রান্স আলাকের দিকে তাকিয়ে সে হাসতো। বিশ্বের ইতিহাসে সে এমন এক ব্যক্তি যে 7 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। প্রথমে ট্রেন দুর্ঘটনা, তারপরে প্লেন, তারপর বাস, তারপর কার, অবশেষে 1000 কোটি টাকার লটারিও জিতে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মা রেখে। 1962 সালে ফ্রান্স আলেক ক্রোয়েশিয়ার ট্রেনে হয়ে অন্য শহরে যাবে। সেই ট্রেন চলিত অবস্থায় সেই ট্রেনের রাস্তায় কোনো একটা বড় বিপজ্জনক দুর্ঘটনা ঘটে যায়, যার কারণে সেই ট্রেনের রাস্তা থেকে একটি বরফের নদীতে পড়ে যায়। সেই দুর্ঘটনায় যারাই সেই ট্রেনে বসা ছিলেন সব যাত্রীরা মারা যায়, কিন্তু সেই বরফের নদী থেকে সাঁতার কেটে সাথে একজন বৃদ্ধ মহিলাকে নিয়েও সেই ফ্রান্স আলেক বেঁচে যায়। তার ঠিক 3 বছর পর তার বৃদ্ধ মা খুবই অসুস্থ। তার জন্য সে একটা প্লেনের টিকিট নেয়। প্লেনটি আকাশে ওঠার পর প্লেনের দরজার পাশে আগুন লেগে যায়। ধাও ধাও করে প্লেনের মধ্যে আগুন জ্বলতে থাকে। প্লেনের দরজার অংশ জ্বলে ঠাস করে বাতাসের সাথে চলে যায়। সেই অবস্থায় উড়ন্ত প্লেন থেকে ফ্রান জাম্প দিয়ে দেয়। আকাশের মধ্যেই সেই প্লেন ব্লাস্ট হয়ে যায়। 37 জন যাত্রী মারা যান। তার কি ভাগ্য, সে জাম্প করে যেই জায়গায় ল্যান্ড করেছিল সেই জায়গাতে অনেকগুলা হেই রাখা ছিল। আমরা বোঝার জন্য বলবো খের। আমাদের বাংলাদেশে যে খেরগুলা রয়েছে, বড় মাপের কিছু খের রাখা ছিল, সেইখানে পরে তার হাড্ডি গুড্ডি কিছু ভাঙে, কিন্তু সে বেঁচে যায়। তার চিকিৎসা হয়। তারপর 1966 সালে সে একটা বাসে ওঠে, ক্রোয়েশিয়া শহরের একটি বাসে ওঠে। তখন বরফের সিজন ছিল। কোনো এক কারণে সেই বাস ড্রাইভার বাসকে নিয়ন্ত্রণে না আনতে পারায় বাসটি স্কিড করে ছোট্ট একটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে। সেইখানেও প্রায় 17 জন প্যাসেঞ্জার মারা যায়, কিন্তু কোনো একভাবে ফ্রান বেঁচে যায়। আবারও তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার চিকিৎসা করা হয়। তার ঠিক 2 বছর পর পাহাড়ের দিয়ে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করে সেই পাহাড়ের রাস্তার এজে আসার কারণে গাড়ি স্কিড করে পাহাড়ের নিচে চলে যায়। সেই নিচে যাওয়া অবস্থায় কোনো একভাবে সে গাড়ির দরজা খুলে একটা গাছের মধ্যে লাফ দিয়ে ধরে ফেলে। নিচে গিয়ে তার গাড়ি স্মাশ হয়ে জ্বলে চুরখার হয়ে যায়। তারপরও ফ্রান বেঁচে যায়। এর কিছুদিন পর 2003 সালে যখন তার 73 বছর জন্মদিন ছিল, সে একটা লটারির টিকিট কিনতে যায়। তার পরের দিন দেখে সে সেই লটারিও জিতে গেছে। 8,000 কোটি টাকার মালিক হয়ে যায়। তারপর এক এক করে 5টা বিয়ে করে। অবশেষে যখন সেই 73 বছর বয়সে 20 বছরের একটি মডেল সুন্দরীকে সে বিয়ে করে, তখনই তার এই কাহিনী পাবলিকের সামনে বা নিউজের সামনে আসে। অবশেষে 2016 সালে তার বৃদ্ধ বয়সে সে তার সব সম্পদ তার আত্মীয় একনাদের মধ্যে দান করে দেয়। আর 2016 সালের নভেম্বর মাসের 20 তারিখে ফ্রান মারা যায়। আর তাই এই ফ্রানকেই ইতিহাসের পাতায় বিশ্বের লাকিয়েস্ট ম্যান বা ভাগ্যবান মানুষ হিসেবেই পরিচিত। এইরকম ভাগ্যবান কি বন্ধুরা আপনাদের জানা মতো কেউ আছে? আসসালামু আলাইকুম।